একঘেয়েমি ডিমের রেসিপি থেকে এই রেসিপিটা একদম আলাদা আর পদ্ধতিটা একদম সহজ। খেতে তো এটা দারুণ টেস্টি হয় আর বানাতে যে খুব বেশি ঝামেলা তাও কিন্তু না। অ্যাকচুয়ালি এটা বানানোর জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে বা আপনাদের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায়। কোনো রকম বেসিক মশলার প্রয়োজন পড়ে না। শুধু কোন প্রসেসে আমি এই রেসিপিটা তৈরি করছি শুধু এই প্রসেসটা আপনাদের ফলো করতে হবে, তাহলেই দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকের রেসিপি এগ লাবাবদার। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখি। সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, ওটা আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিটের মতন হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/2 টেবিল চামচ গোটা জিরে, 5টা গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা এখানে আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী অ্যাড করে দেবেন, আর কাঁচা লঙ্কার জায়গায় আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এই সব কিছু আবারও একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। সবার লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে কোনো কিছুই তেলের মধ্যে বেশি ভাজার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই বাটি মেপে 1.5 বাটি জল। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এইটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সবকিছু ভালো করে বয়েল করে নিতে হবে। এখন ফিরে এলাম 5 মিনিট পর। এগুলো কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি জলটাকে একটা বাটির মধ্যে ছেঁকে আলাদা করে রাখছি। আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদামটা একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু মশলাটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1/2 কাপ মতন সাদা তেল অ্যাড করে দিলাম। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর আগে থেকে আমি পরিমাণ মতন আদা রসুন বেটে রেখেছিলাম। সবার প্রথমে তেলের মধ্যে আদা রসুনটাকে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা স্মেল না থাকে। তার জন্য 4 থেকে 5 মিনিট আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আদা রসুনটা কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা। এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে। আর বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের ডিমের ইউনিক রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলো বাড়িতে এই ইউনিক ডিমের রেসিপিটা ট্রাই করে দেখুন। গ্যারান্টি দিচ্ছি বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এই রেসিপিটা যে কোনো রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো নুন আর 1/2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আর নুন আর চিনিটাও আবার মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি মশলাগুলো সবার প্রথমে আগে থেকে বয়েল করে নিয়েছিলাম, তার জন্য মশলাটা বেশিক্ষণ কষানোর দরকার নেই। 8 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে কিন্তু এখন ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখন যে মশলার স্টকটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু আলাদা করে কোনো রকম জল অ্যাড করার দরকার নেই, এই স্টকটা দিয়েই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। এখন একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এখানে নিয়ে নিয়েছি 3খানা ডিম। একটা বাটির মধ্যে একটা একটা করে আমি ডিম ফাটিয়ে নেব। মশলার উপরে আস্তে করে ডিমটাকে ঢেলে দিতে হবে। প্রত্যেকটা ডিম আমি একটা একটা করে এইভাবে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এইভাবে একটু ছাড়া ছাড়া করে ডিমগুলো দিয়ে দিতে হবে, যাতে একটা ডিমের সাথে আর একটা ডিম লেগে না যায়। আর এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে লোতে রাখতে হবে। এখন ডিমগুলোর উপরে সামান্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে ডিমগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। এরপর মাঝখানে 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে লোতে রেখে 2 মিনিটের জন্য ডিমগুলোকে ঢাকা দিয়ে বয়েল করে নিতে হবে। এখন ফিরে এলাম 2 মিনিট পর। গ্যাসটাকে অফ করে দিয়ে আবারও 5 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
ফিরে এলাম 5 মিনিট পর। এখন কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। নামাবার সময় উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা একেবারেই অপশনাল, আপনারা যদি ধনেপাতা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। আর আপনারা তো দেখতেই পেলেন কতটা সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ডিমের লাবাবদার রেডি করে ফেললাম। তাহলে ছোট বড় সকলকে খুশি করার জন্য আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ডিমের লাবাবদার। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।